ওয়েলকাম টু মাই সূত্রধার কিচেন। আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকে বানাতে চলেছি বাসন্তী পোলাও। বাসন্তী পোলাও কম বেশি সকলেই পছন্দ করে থাকে। একজন ঝুরঝুরি বাসন্তী পোলাও কী করে বাড়িতেই বানিয়ে ফেলবেন তাই জানাবো এই ভিডিওতে। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। প্রথমে আমি একটি বোলের মধ্যে 2 কাপের মতন গোবিন্দভোগ চাল নিয়ে নিচ্ছি। এটাকে এখন খুব ভালো করে ধুয়ে নিতে হবে। চালটি ভালো মতন ধোয়া হয়ে গেলে একটি বোলের মধ্যে একটি আটা চালনি রেখে তার উপরে চালটিকে দিয়ে দিচ্ছি, যাতে চালটি থেকে পুরো জলটি ভালো মতন শুকিয়ে যায়। আপনারা চাইলে একটি থালার মধ্যে মেলে ভালো করে চালটিকে শুকিয়ে নিতে পারেন। আমি এখানে আরেকটি বোল নিয়ে নিয়েছি, তার মধ্যে জল ঝরানো চালটিকে দিয়ে দিচ্ছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি 2 চা চামচের মতন ঘি। এটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশানো হয়ে গেলে এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দিতে হবে। 10 থেকে 15 মিনিট পর আমি একটি প্যান নিয়ে নিচ্ছি, তার মধ্যে 3 চা চামচের মতন ঘি দিয়ে দিচ্ছি। ঘিটি ভালো মতন গরম হয়ে গেলে তার মধ্যে আমি কাজু দিয়ে ভেজে নেব। কাজুটি 60% মতন ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি কিশমিশ দিয়ে দিচ্ছি। কিশমিশটাকেও খুব ভালো মতন ভেজে নিচ্ছি। ভালো মতন ভাজা হয়ে গেলে এগুলোকে আমি নামিয়ে নিচ্ছি। এই ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, আর দিয়ে দিচ্ছি 2 টুকরো দারচিনি, 3টি এলাচ, আর 4টি লবঙ্গ। এটাকে ভালো মতন ভেজে নিতে হবে। ভালো মতন ভাজা হয়ে গেলে তার মধ্যে 1 চামচ আদা কুচি দিয়ে দিচ্ছি। এটাকেও ভালো করে ভেজে নিতে হবে। সবগুলো ভালো মতন ভাজা হয়ে গেলে মেখে রাখা চালটিকে তার মধ্যে দিয়ে দিচ্ছি। চালটিকে দিয়ে 1 থেকে 1.5 মিনিটের মতন ভেজে নিতে হবে, যতক্ষণ না এর ভেতর থেকে সুন্দর একটি গন্ধ বেরোচ্ছে। চালটি ভালো মতন ভাজা হয়ে গেলে তার মধ্যে ভেজে রাখা কাজু কিশমিশটাকে তার মধ্যে দিয়ে দিচ্ছি। এটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবথেকে ইম্পর্টেন্ট জিনিসটি হচ্ছে জল। জলটি যদি বেশি হয়ে যায় তাহলে বেশি সেদ্ধ হয়ে যাবে, আর যদি কম হয়ে যায় তাহলে এটি কাঁচা থেকে যাবে। যেটুকু চাল নেবেন তার ডবল জল দেবেন। আমি এখানে 2 কাপের মতন চাল নিয়েছি, তার জন্য 4 কাপের মতন গরম জল দিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ঝালের জন্য দিয়ে দিচ্ছি 4টি ছেঁড়া কাঁচা লঙ্কা। এটাকে ঢাকনা দিয়ে 9 থেকে 10 মিনিটের জন্য ফুটিয়ে নিতে হবে। নাইনটি 90% মতো সেদ্ধ হয়ে গেলে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। চিনিটি 90% সেদ্ধ হলে তারপরে দেবেন, তাহলে চালটি ভালো মতো সেদ্ধ হয়ে যাবে ও ঝুরঝুরে হবে। ভালো মতো মিশিয়ে তার মধ্যে আমি স্বাদ মতন চিনি দিয়ে দিচ্ছি। আমি এখানে 150 গ্রামের মতন চিনি দিয়ে দিচ্ছি। চিনিটিকে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলা। গরম মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি।
আপনারা চাইলে গোলাপ জল ও কেশর ব্যবহার করতে পারেন, তাহলে এটার ফ্লেভারটি আরেকটু ভালো আসবে। ভালো করে মিশিয়ে 3 থেকে 4 মিনিটের মতন ঢাকনা দিয়ে আরেকটু ফুটিয়ে নেব। দেখে বুঝতেই পারছেন এটি কতটা ঝুরঝুরে হয়েছে। ঠান্ডা হলে এটি আরও ঝুরঝুরে হয়ে যাবে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।